আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব দারুণ মজার একটা গরুর মাংস। এটাকে বলে বিফ কারি উইথ পটেটো। এটা হচ্ছে শ্রীলঙ্কার একটা রেসিপি। রান্নাটা খুবই সোজা, খাইতে দারুণ মজার। তো অরিজিনাল রান্নাটা হয় নারকেল তেল আর নারকেল দুধ দিয়ে। তা আমার মতো কিপটা মানুষ নারকেল তেল দিয়ে রানবো, মাত্রা খারাপ নাকি, হাত ফেল করেই তো মিলে যাবো। তো আমি সয়াবিন দিয়ে সেরে দিলাম। আর আপনারা যারা অথেন্টিকভাবে রান্না করতে চান তারা নারকেল তেল আর নারকেল দুধ দুটোই ব্যবহার করেন। আমি শুধু নারকেল দুধটা ব্যবহার করতেছি, সয়াবিন তেল দিয়ে বাকিটা সেরে দিলাম। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়ে নিছি। তার মধ্যে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1.5-2 চা চামচের মতো লবণ, স্বাদ মতো আর কি, প্রায় 2-3 টেবিল চামচের মতো টক দই দিব। দিয়ে এটাকে আমার একটু মেখে নিতে হবে। আর একটা জিনিস দেয়, সেটা হচ্ছে কারি পাতা। তো আমাদের এখানে কারি পাতা অত অ্যাভেলেবল না, সেই জন্য আমি কারি পাতাটা দিলাম না। ওটা দিলে তেমন আহামরি কোনো কিছু হয় না, কিন্তু রেসিপি অনুযায়ী দেওয়া উচিত আর কি। তো মাখা হয়ে গেল, আমি এটাকে আধা ঘন্টা রেখে দিব। আমি একটা সসপ্যানে আধা কাপ তেল গরম করে আমি এখানে সয়াবিন তেল দিছি। দেওয়া উচিত ছিল নারকেল তেল, তো খাওয়ার নারকেল তেলটা আমার কাছে নাই। ওদের রেসিপি অনুযায়ী নারকেল তেল দিয়ে রান্না করতে হবে। তো নাই থাকলে কিছু করার নাই, যার আছে দিয়ে নিতে পারেন, না হলে দেখি টেস্টটা কীরকম হয়। আর এখানে আমি নিচ্ছি হচ্ছে 1 চা চামচ গুয়া মৌরি অথবা মৌরি, যেটাকে মিষ্টি সব বলে, ভালো করে কাছকে দেখে নেন। আর 1 চা চামচ জিরা, ওগুলা দিয়ে দিব এর মধ্যে। 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এটাকে একটু নেড়ে চেড়ে পেঁয়াজের পাশগুলা হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজগুলা একটু বাদামি বাদামি হয়ে আসা শুরু করলেই আমি এর মধ্যে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে একটু নেড়ে নিব যাতে পানিটা চলে যায় আদা রসুনের। এই কয়েক সেকেন্ড। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 3 চা চামচ মরিচের গুঁড়া, 4 চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এগুলা দিয়ে একটু মশলার গন্ধটা যাওয়া পর্যন্ত নেড়ে নিতে হবে। আমি এখানে চুলার জালটা সবচেয়ে কমে দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় আর বেশি না ছিটে। এই 1 মিনিটেরও কম সময় জাল দিয়ে আমি এর মধ্যে 2টা টমেটো, আজকালকার টমেটো মাঝারি সাইজের রাখি, এতটুকু টমেটো, ওই 2টা টমেটো কেটে রাখছি, টমেটো 2টা দিয়ে দিব। দিয়ে এইটাকে আমার একটু এখন ভুনে নিতে হবে। আমি আবার জালটা বাড়ায় দিলাম, মাঝারিতে নিয়ে আসলাম। আর একই সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ। তাহলে টমেটোটা একটু জলদি হয়তো হয়ে যাবে, পরে আমি টেস্ট করে দেখবো স্বাদটা। এই মিনিট খানেক ভুনেই আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব, অল্প একটু দিয়ে এইটাকে এখন আমি একটু ঢেকে জাল দিব। মাঝারি আঁচে আছে টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত। 3-4 মিনিট জাল দিয়ে দেখি কি অবস্থা। অবস্থা খুব একটা ভালো হওয়ার কথা না, কারণ আমাদের দেশের এই সময়কার টমেটোগুলা ওই রকম না, কি জানি দেওয়া থাকে, সহজে গলতে চায় না, বাকিটা রান্নায় গলে যাবে, চিন্তার কারণ নাই। মোটামুটিভাবে তেল আগেই ছেড়ে দিছিল, আরও একটু ছেড়ে দিছে, ভালো ভুনা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন ম্যারিনেট করা মাংসগুলা দিয়ে দিব। যা ঝোল টোল আছে এর মধ্যে সব চেঁচে পুচে দিয়ে দিই আর কি, মশলা আছে যা। এখন এটার সাথে একটু জালটা বাড়াই দিলাম, ভালো মতো মাখায় আমার এটাকে একটু ভুনে নিতে হবে। আশা করতেছি গরুর মাংস কিছুটা পানি ছাড়বে। ভালো মতো মিলাই দিলাম। এখন এটাকে আমি ঢেকে আঁচটাকে মাঝারি করে দিই যাতে গরুর মাংসটা পানি ছাড়তে পারে আর এটা পুড়ে না যায়। প্রায় মিনিট 20 পরে কয়েকবার নেড়ে দিছিলাম, কিন্তু প্রায় তলে লেগে যাচ্ছে। যাই হোক, ভাজা ভাজা হয়ে গেছে ভালোই। এর মধ্যে আমি কয় টুকরো আলু দিব, 1 কাপের মতো নারকেলের দুধ দিব। এটা আমি বানাই নাই, এটা কেনা নারকেলের দুধ।
বানানোটা বেশ ঝামেলা, এর থেকে কেনাটাই ভালো। আর অল্প একটু পানি দিব, আমি যেটা মাংস রাখছিলাম সেটা ধুয়ে দিয়ে দিচ্ছি, ভালো মতো মিশাই দিই। লবণটা একটু দেখবো, ঠিক আছে। এখন এটাকে ঢেকে মাঝারি আছে জাল দিব, প্রয়োজন হলে পরে জালটা কমায় দিব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় আর ঝোলটা একটু কমে যায়। প্রায় 40 মিনিট পরে, অনেকক্ষণ লাগলো, আমার মাংসটা বোধহয় একটু শক্ত ছিল, মানে সিদ্ধ হইতে অনেকক্ষণ লাগলো। যাই হোক, টিপে টুপে দেখছিলাম, কয়বার নেড়ে দিছি, মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি, ঝোলটাও কমে গেছে, এর উপরে আমার দিতে হবে কতগুলো ধনিয়া পাতা ছিটায়। আরেকটা জিনিস দেওয়ার কথা, সেটা হচ্ছে কারি পাতা। তো কারি পাতা আমাদের বাংলাদেশে অত খুব একটা পাওয়া যায় না, আমি দিলামও না, ওটা না দিলেও বোধহয় হয়, প্রথম থেকে দেওয়া উচিত ছিল। তো আমি শুধু এই রেসিপিতে বাদ দিলাম কারি পাতা আর নারিকেল তেল, বাকি সবই দিছি একই রকমের। এখন এটা একটু দিয়ে আমি আর জাল দিব না, আমি চুলাটা বন্ধ করে দিই, তেলটা একটু পরে উপরে উঠে চলে আসবে, কারণ আমার মাংসটা সিদ্ধ যখন হয়ে গেছে আর খামাখা জাল দিয়ে লাভ নাই। ঝোলটা যথেষ্ট আছে, ঝোলটা যথেষ্ট আছে, আমি একটু পরে আপনাদের বেড়ে দেখাচ্ছি। তো এই যে দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার শ্রীলঙ্কা কিংবা তামিলের বিফ কারি উইথ পটেটোস। এটা নারিকেল দিয়ে রান্না, নারিকেল তেল দিয়ে রান্না করা হয় আর কারি পাতা দেওয়া হয়। আমি ওই দুইটা আমি দিলাম না, কারি পাতার স্বাদ আমার কাছে ভালো লাগে না, আপনারা কেউ চাইলে দিয়ে নিতে পারেন। আর বাংলাদেশে অত অ্যাভেলেবেলও না কারি পাতাটা। আর নারিকেল তেলটা আমাদের দেশে রান্নারটা এখন পাওয়া যায়, কিন্তু অনেক দাম, আমি ফকিন্নি মানুষ, সাথে কিছু এফোর্ড করতে পারবো না। নারিকেলের দুধ দিলাম এই কত বেশি। যাই হোক, তো দেখে ফেললেন ঝটপট কীভাবে রান্না করে ফেলা যায়, সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা জিনিস, হ্যাপি জোশের। এখন আপনারা যদি একটু অন্যরকমভাবে রান্না করে দেখতে চান, বানাইতে পারেন, খালি বানাইবেন আর তামা করে খায় ফেলাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।